আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ইঞ্জিনিয়ারিং। আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি। আমি ইঞ্জিনিয়ারিং পড়ে এসে আপনার শিল্প চর্চা করছি। সো এটা কিন্তু চারটিখানি স্যাক্রিফাইস না। আমার কাছে মনে হয় কি যে আমার ইঞ্জিনিয়ারিং করার চেয়ে আমি যে অ্যাক্টিংটা করি এইটাতে একটা অন্য ধরনের স্যাটিসফ্যাকশন আছে। সো যার কারণে আমি ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে এসে আমি অ্যাক্টিংটা করছি এবং মন থেকে করছি। এবং আমার ফ্যামিলিকে আমি থ্যাংক ইউ জানাবো। আমার ফ্যামিলিকে আমি অফকোর্স থ্যাংক ইউ জানাবো যে আমার ফ্যামিলি এখনও আমাকে সাপোর্ট করছে। বিজ্ঞাপন তো আমার কোর, এটা তো আমার বেসিক। এখন আমি আরও একটা অভিনেতা কি চাই যে সে সব জায়গায় অ্যাক্টিং করতে চায়। সো সুযোগটার অপেক্ষা, আমাদের মতো অভিনেতাদের কি সুযোগটাই সবচেয়ে বড় ব্যাপার। কেউ তো আসলে আমাকে সুযোগ দেবে না, আমার আমার সুযোগটা আমাকে ক্রিয়েট করে নিতে হবে। আস্তে 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 আমি ওটিটিতে আরও অনেকগুলো প্রজেক্ট করলাম। আমি অমিতাভ ভাইয়ের সাথে কাজ করলাম, অমিতাভ ভাইয়ের সাথে হইচই আমি বোধ নামে একটা ওয়েব সিরিজে একটা ভালো ক্যারেক্টার প্লে করলাম। তারপরে হচ্ছে ব্ল্যাক মানি করলাম রাহান রাফি ভাইয়ের সাথে নিঃশ্বাস করলাম। তারপরে রঙিলা কিতাব করলাম অনন্দার সাথে। তো এইভাবে করে 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 আমি বেশ কিছু ওটিটির কাজ করলাম, টিভিসি করছি, পাশাপাশি ওটিটির কাজ করছি। সো বিষয়গুলো না, ওটিটির কাজগুলো করতে ধরেন ফিকশন, আমি একজন অভিনেতা, আমি কি প্রুভ করাতে চাই যে আসলে আমার অভিনয়টাই আমি প্রুভ করাতে চাই। পরে আমার কপালে ছিল, নসিবে ছিল, হলো সেটা। ব্ল্যাক মানি করলাম, আমরা 10 দিন শুটিং করলাম। আমি ওখানে মুইন নামে একটা ক্যারেক্টার প্লে করেছিলাম। সো এমন টাইমে ডেটটা বলছে, ডেটটার সময় পূজা, মানে পূজা একদম দুর্গা পূজার সময়। তো আমি ডিসিশন নিতে কি করব, পরে আমি ডিসিশন নিলাম। তো পরে আমি ফাইনালি কিন্তু ব্ল্যাক মানি পূজাটা স্যাক্রিফাইস করে গিয়ে, দুর্গা পূজাটা স্যাক্রিফাইস করে গিয়ে আমি শুটিংটা করলাম। কাজ দেখতে চায়, মানে যদি ধরেন যে আমিও তো দর্শক একটা সময়, আমি তো সব সময় অভিনেতা না, আমিও তো একটা সময় অডিয়েন্স। সো আমিও যখন দেখি, আমিও আসলে ভালো কাজটাই খুঁজে দেখতে চাই। সো আমার পার্সপেক্টিভ থেকে যদি আমি চিন্তা করি, তাহলে দর্শক আসলে ভালো জিনিসটাই দেখতে চায়। একদম গোছানো সাজানো একটা কাজই মানুষ দেখতে চায়। সেটা যার ধরুন এমন একটা কাজ দেখবেন যেটা আপনার দেখতে খুব স্মুথ লাগবে। আবার এমন একটা কাজ দেখলেন আপনার আপনার মাইন্ডটাকে না আপনি মানে অ্যাটাচই করতে পারছেন না, জিনিসটার সাথে কানেকশনই করতে পারছেন না। সো অবশ্যই তো আপনার সুদিং যেটা যেটা খুব মজা লাগতেছে, আরাম লাগতেছে, চোখের আরাম লাগতেছে, সেই কাজটাই অবশ্যই দেখবেন। সো দর্শক ভালো কাজ দেখতে চায়, এক কথায় যদি উত্তর দিতে হয় তাহলে দর্শক আসলে ভালো কাজটাই দেখতে চায়। অডিয়েন্সের জন্য আমার একটাই কথা যে আমাকে যারা যেভাবে সাপোর্ট করছেন, যেভাবে ভালোবাসা দিচ্ছেন, সো আমি চাইবো যে তারা আমার সাথে চিরকাল এভাবে সাপোর্ট দিয়ে থাকেন। আমার কাছে মনে হয় যে দর্শক আসলে প্রতিটা মানে অ্যাজ এ অভিনয় শিল্পী হিসেবে দর্শক হচ্ছে আমাদেরকে বাঁচিয়ে রাখে। সো অডিয়েন্স যদি আমাকে সাপোর্ট না করে আমি দুর্জয় হয়ে উঠতে পারবো না, বা আমি যে দুর্জয় এখন, এটা আসলে সম্ভব না, পুরোটাই তাদের জন্য। সো আমি চিরকাল তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমাকে যেভাবে আপনারা সাপোর্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন, আমি খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি।